চরণে দাঁড়িয়ে সেই মহামূর্খ তুচ্ছ মূর্তে নূর হয়ে যাবে দেবীকে অপমান করেছেন তার প্রতিফল তুচ্ছ মর্তের নয়, তুমি সামান্য তুচ্ছ মর্তের মানব হয়ে তুমি দেবীকে অপমান করবে। এই বিষাক্ত নাক নিলে যে পা দিচ্ছ চাপ তার প্রতি ভয়ঙ্কর। সে চাঁদের একাকে 6 পুত্র কেটে নিচ্ছে, আমি কেটেছি তার লক্ষ্যের বাগান, কেটেছি তার মহাকার মন্ত্র, তবু সে কাঁপতে কাঁপতে নত হয়নি তার সকল দাম্ভিক অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। এই মুহূর্তে সেই যাতে দেখে চুক্তি নিতে হবে আমায়। কোথায় দিদি নেতুনা? দিদি বলে কে বাডাকে যাইব ছুটিয়া। দিদি
তবু চরণ শত কোটি প্রণাম হয় দিদি। আশীর্বাদ করি ভগ্নী, তুমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হও। হলো না দিদি, তোমার আশীর্বাদ সকল যে বিফলে গেল। কেন? আমি শিবতনয় মনসা, আমি দেবীর দর্শন করতে পারলাম না দিদি। এই কি বলছো ভগ্নী আমার? আয়, এমন কি হয়েছে তুমি তুমি জগৎ মাঝে জগৎ মাতা হতে পারোনি? আমি কেমন করে জগৎ মাঝের জগৎ মাতা হবো তুমি বলতে পারো? তোমার যুক্ত অনুসারে আমি সর্বদাই সর্বকার্য করেছি। তোমার যুক্ত অনুসারে আমি কিনেছি তার চাঁদের একাকে 6 পুত্র, কিনে নিয়েছি তার লক্ষ্যের বাগান। লক্ষ্যের শুধু তাই নয়, তার সকলে কিছু আমি কেড়ে নিয়েছি। কেড়ে নিয়েছি? তার বংশ নির্বংশ করে দিয়েছি আমি। তবু তার বংশ আমি প্রদীপ জ্বালানোর জন্য কাউকে রাখিনি। তবে কেন কেন শিবদনে মনসা আমি সেই তুচ্ছ মর্তের মানুষের কাছে দেবী হতে পারলাম না? সেই দেবীতে স্বীকৃতি অর্জন করতে পারলাম না। সেই দাম্ভিক জাতির দাম্ভিক অহংকার জন্য করতে আমি। মনসা, মা হওয়া যে মুখের কথা নয়। তবে দিদি, যে সন্তানের ব্যথা সইতে পারবে সেই তো মা হতে পারবে। পুজো নেওয়াটা মুখের কথা নয় বোন। দুঃখ, জ্বালা, কষ্ট, যন্ত্রণা সকল কিছু তোমায় সহ্য করতে হবে, তবেই না তুমি জগৎ মাঝারে মা হতে পারবে। তবে আমি সকল দুঃখ জ্বালা বেদনা সহ্য করতে করতে আমি এতদিন পৌঁছেছি দিদি, কিন্তু এখনো যে পূর্ণ করতে পারিনি। তাই এমন তুমি কোনো যুক্তি দাও, তোমার যুক্তি অনুকরে যেন আমি আমার আশা পূর্ণ করতে পারে। কথাই রয়েছে মনসা। আরে যুক্তি দেহ নেতা দিদি, উমায় বলু মুরে করে বাবু পূজা জাদু মানে আরো হস্তে এমন করে বাবু পূজা বলো না গো মরে। বলবো বোন? যুক্তি দেহ নেতা দিদি, যুক্তি দেহ নেতা দিদি, ও মাই বলো মরি বলো। এমন করে আবু পুজো সাধু মানে আরো হস্তি এমন করে
শক্তির অধিকারী, মম যুক্তি পুজো পাবে তুমি জয় ও বিশ্বহরি। তুমি ভুলে গেছো বোন, ভুলে গেছো। সে দেখো চম্পলা নগরে সেই চন্দ্রধর ও সনেকা পুত্র সঙ্গে পাগলিনী হয়ে গেছে। চন্দ্রধর পাগল হয়ে গেছে। তুমি না সনেকাকে বর দিয়েছিলে এক এক করে সপ্তম পুত্রের জননী। তুমি এক এক করে সনেকাকে দিয়েছো 6টি বর, কিন্তু তোমার যে আরেকটি বর বাকি রয়েছে, সেই বর যতক্ষণ না তোমার পূর্ণ হবে তুমি জগৎ মাতার জীবনে পূজিত হতে পারবে না। এই কি বলছো দিদি? হ্যাঁ, সেই বর আমি কেমন করে পূর্ণ করব? সেই চাঁদের মুখে কেমন করে হাসি ফুটাবো? তুমি না সেই শিবকন্যা, সনেকা নয়ন জল কেমন করে মুছে দেবো তুমি বলে দাও। তুমি না শিবকন্যা, ছলে বলে কলে কৌশলে তোমায় পুনর্বার সেই মর্তলোকে চম্পলাতে জীবের জন্ম দিতে হবে। সেই জীব কোথায় পাবে তুমি জানো? কোথায় পাবো দিদি? মনে করে দেখো, ইন্দ্র সভায় রয়েছে ইন্দ্রদেবের অধিক প্রিয় দুটি উষা অনুরুদ্ধ। তাদেরকে ছলে বলে কলে কৌশলে 10টি বাচ্চার জন্য তোমায় মর্তধামে জন্ম দিতে হবে। তারাই পারবে তোমায় জগৎ পূজিতা করতে। আমার তো মনে পড়েছে দিদি, হ্যাঁ যেই দিন আমার নিজের প্রাণকে শেষ করার জন্য হ্যাঁ, নন্দন কাননে পাঠিয়েছিলাম সে পাণ্ডনাথকে। পাঠিয়েছিলে। সে তো শুনে এসেছিল যে অনিরুদ্ধ উষা আত্মনাথ, তাদের নাকি মনের বাসনা তারা যদি সে মর্তলোকে সে চাঁদের ঘরে জন্মগ্রহণ করতো তবে তো তার নয়নে জলে মুছে দিত। হ্যাঁ, তবে মনে পড়েছে কিন্তু বোন, তোমাকে যদি জগৎ মাঝারে সেই দুই জীবের জন্ম দিতেই হয়, ছুটে যাও পিতার কাছে। পিতার আদেশ নেবে, তারপরে ছলে বলে কৌশলে ইন্দ্রদেবের কাছ থেকে হরণ করবে উষা অনুরুদ্ধ। তাদেরকে তুমি জন্ম দেবে 10টি বাচ্চার জন্য। তারাই পারবে তোমার পূজা করতে। আসি আমি বোন। চন্দ্রধর, তুমি কি ভেবেছো চাঁদ এই বিষাক্ত নাগরী তুচ্ছ মূর্তির মানবের কাছে পরাজিত হবে? কখনো নয়। ছলে বলে কৌশলে তোমাকে নত করবো জননী। বিলম্ব না করে বিলম্ব শুনে যাবো সে পিতার কৈলাসে। আমাকে তার কাছে অনুমতি নিতে হবে। ওহে না কর, নিয়ে চলো পিতার কৈলাসে। তোমায় হৃদ মাঝারে, তোমায় বক্ষ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। বনমোহন গোরা মুনি জনের মনোহরা,
ছেড়ে দেব না। কোথায় রাখবো জানো? তোমায় হৃদ মন্দিরে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ বাজারে রাখিব, নারায়ণ 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 নারায়ণ। এই তো আমি এসে গেছি হরি নামে কৃষ্ণ নামে গাইতে গাইতে। জানি না কত দূর এসে গেছি, ওই তো দেখা যায় দেবরাজ ইন্দ্র অমরাবতী সিংহাসন আলোকিত করে বসে আছে। তাই তো আমি সর্বপ্রথমে জানাই তার রাতুল চরণে শত শত বিনম্র প্রণাম। কল্যাণ হোক, সাধু বার্তা জানাই দেবর্ষি। একই প্রভু। শোনো দেবর্ষি, নিত্যদিন গাওতে পিনার ছুড়ে মুখে হরিনাম ঢেকি বাহনে করিয়ে এলে তুমি এই অমরাবতীতে। শোনো তুমি আমার আদেশ। আদেশ। যাও, পুনরায় যাও তুমি সকল দেবদেবীকে আমন্ত্রণ